আপনারা দেখেন না, দীঘায় পুরীর মন্দির হয়েছে, মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী পুরীর মন্দির করেছে, কিন্তু পুরীর মন্দিরে গিয়ে স্বাদটা দেখে নিবেন, এই স্বাদ আর সেই স্বাদ দুটো তো এক। আজ্ঞা যাবি? হ্যাঁ যাবো। আজ যাবো, চল। আজকে না, পরশু দিন যাবো। আজ যাবি? হ্যাঁ চলো, চল আজকে যাবো। চলো। যাবি চলো? না, এই গাড়ি চলে। এই আমি গাড়ি নিয়ে যাবো। হ্যাঁ চলো। চল আজকে যাবো। আজকে ভগবান মন্দির দর্শন করবো। হ্যাঁ নিতাই গো। এইবারে দেখবেন এই মন্দিরটি বানিয়েছে কোনো মিস্ত্রি, কোনো মানুষ, কিন্তু পুরীর জগন্নাথের মন্দির বানিয়েছেন স্বয়ং বিশ্বকর্মা। এই মন্দির প্রতিষ্ঠা করেছে কোনো বৈষ্ণব কিনা কোনো ব্রাহ্মণ, আর পুরীর জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা করেছেন স্বয়ং ব্রহ্মাদেব। এইখানে কোনো মানুষ রান্না করে আস্তে, আর জগন্নাথের মন্দিরে রান্না করে স্বয়ং গোলক থেকে আসা লক্ষ্মী দেবী। প্রমাণ মিলিয়ে নিবেন। কীর্তন করি ডাঁটে, তাই 80 কোমরটা এঁটে, আর পয়সা নেই ডাঁটে। আরবিআই নোট দেখে নেব, একটা জাল নোট নেব না, আর আপনি আমার কথাটা দেখে নিবেন জাল আছে কিনা। লক্ষ্মী যদি রান্না করতে না আসে, ওই মন্দিরে কেন দরজা লাগানো থাকে? রান্না করলে তো আগে তাপটা নিচের হাঁড়িতে লাগবে, তাহলে ওপরের হাঁড়িটা আগে হয়, নিচের হাঁড়িটা শেষে হয় কেন? আর প্রতিদিন তো আপনার বাড়িতে রান্না করেন, এক স্বাদ হয় কি? ও মা, তোমরা তো বাড়ি কেউ কথা শুনে, শুধু গল্প করতে বসছে। মানুষের ধৈর্য থাকে, আমিও রক্ত মাংসে করা মানুষ, তো তোমরা যদি বারবার এসে গল্প করো, আমি কি গাইবো বলুন তো? এইবারে দেখো, আপনারা প্রতিদিন রান্না করেন, তেল মশলা জিরে সব দেওয়া হয়, সব দিন রান্না এক হবে? হবে কি মা? কিন্তু আপনি জগন্নাথের মন্দিরে যাবেন, প্রতিদিন এক রকমের স্বাদ পাবেন। কেন বলো তো? তিনি ভক্তি করে স্বয়ং বিষ্ণু রান্না করে গোবিন্দের জন্য। আর জগন্নাথের মন্দিরের প্রসাদের, মহাপ্রসাদের এতই মাহাত্ম্য, আপনি যদি বলেন যে এই প্রসাদটা আমি খেয়ে নেব, তাহলে আপনি হেরে গেছেন, পারবেন না, কোনো কালে পারবেন না। এইটুকু প্রসাদ আপনার এত বড় পেটকে ফুলিয়ে দেবে। আমার প্রমাণ, এর আগে আমার একটা করতাল ম্যান ছিল, যিনি করতাল বাজাতো আর কি। তিনি 1 কিলো 500 গ্রাম চাল, মানে 1.5 কিলো চাল তার কাছে কমন। একবার আমার বাইনের বাড়ি নবদ্বীপ, সে এখন নেই, ওর বাড়িতে গেছে বেড়াতে, 2 কিলো চাল রান্না করে ফেলেছে ভুলে। দুজন খাবে, 2 কিলো রান্না করেছে। এখন যখন দেখে হাঁড়ি ভর্তি হয়ে গেছে, ও তো বাজারে গেছে কি কিনতে, ও আসার আগে ও হাফ হাঁড়ি ভাত খেয়ে নিয়েছে। তো যখন এসে দেখে না এতগুলো ভাত, বলে কি রে এতগুলো ভাত কেন? বলে দাদা তুমি যতগুলো পারে খাও, বাকিটা আমি টেনে নেব। ও তো ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠে আবার খেয়ে নিয়েছে সবগুলো। তো আমি তাকে নিয়ে গিয়েছিলাম পুরীতে। ও বলছে দাদা এইটুকু প্রসাদ এনেছো, এটা আমাকে একাই কুলোবে না গো, আমার চোখে দেখা। পারল না, ওই একবারই জানিয়েছে মা লক্ষ্মী ভেতরেই প্রবেশ করে যায়। আলবাদ সত্য কিনা আপনারা মিলিয়ে নিবেন। জগন্নাথ তো জগন্নাথ হয়, আপনি কোটি কোটি টাকা দিয়ে ঢাললে আর দ্বিতীয় জগন্নাথকে বানানো যায় বটে, কিন্তু সেই স্বাদ পাওয়া যায় না। স্ত্রীকেও মাতৃরূপে দেখতে হয় ঠিকই, কিন্তু স্ত্রীর গর্ভে তো আর আমার জন্ম হয়নি, তাই স্ত্রীকে স্ত্রীর মতো দেখতে হবে, মাকে মায়ের মতো দেখতে হবে। তাই বলি, স্ত্রীর সঙ্গে 5টা সম্পর্ক থাকে, মায়ের সঙ্গে একটাই সম্পর্ক থাকে। মায়ের একটা সম্পর্কের যে ক্ষমতা, এদের 5টা সম্পর্কে সেই ক্ষমতা নেই। চলনে ভগিনী, ভোজনে জননী, শয়নে রমণী, কার্যেষু বিদ্যাধাত্রী, ক্ষমস্ব ধরিত্রী। এই হলো স্ত্রীর সঙ্গে 5টা সম্পর্ক, আর মায়ের সঙ্গে একটাই সম্পর্ক, শুধু মা। মায়ের কাছে একটাই প্রেম আছে, যে প্রেমটার নাম হচ্ছে বাৎসল্য প্রেম।
তাহলে আজকে মা হতে যাচ্ছে কে? মুকুন্দ কবিরাজের স্ত্রী। মুকুন্দ কবিরাজের স্ত্রী, তিনি পেটের ব্যথায় ছটফট করছেন, আর হেনকালে মহাপ্রভু চেবানো চর্বিত তাম্বুল মানে পান চিবিয়ে দিয়েছে। মহাপ্রভু যদি পান চিবিয়ে দিয়ে আপনারা খাবেন? কি গো, কেউ খাবেন? কে কে খাবেন হাত তুলুন। আরে চিবিয়ে দেবে, খাবেন? ইস, ঘৃণা করবে না? ও হরিবল হরিবল হরিবল, বাহ। হ্যাঁ, কি বলবেন বাবা শোনা? আসো আসো আসো, ওই দিক দিয়ে আসো, তাড়াতাড়ি আসো। জয় গৌ জয় গৌ জয় নিতাই। তাহলে মহাপ্রভু চেবানো চর্বিত যেই তম্বুল দিল, আপনারা সকলে প্রেজেন্টেশনে আনছেন, প্রেজেন্টেশন দেন, সঙ্গে একটু আশীর্বাদও দেন। শুধু গামলা দিলে আর থালা দিলে সোনাদানা দিলে হবে না। প্রেজেন্টেশনের চেয়ে সবচেয়ে প্রেজেন্টেশনটা বড় আশীর্বাদ। কি আশীর্বাদ দিবেন? যেন কৃষ্ণ ভক্ত হয়। আজকে শুনবেন তারই খেলা হচ্ছে। এই অন্নপ্রাশন উপলক্ষে সেই লীলাটি আজকে চলছে। এখন যেই চেবানো চর্বিত তাম্বুল দিল, আর যেই চেবানো চর্বিত চাম্বুল দিল হাতে, সেই তাম্বুল নিয়ে এসে স্ত্রীর বদনে দিল, বলে এই তুমি হা করো হা করো হা করো। আর যেই হা করে যে স্ত্রীর হাত গলে দিল, আর যেটুকু হাতে লেগেছিল নিজে খেয়ে নিল। আর ওটি খাওয়াতে পেটের ব্যথা ভালো হলো, ঋতুবতী হলো, বাহ। আর রতি দান করলো, আর দিনে দিনে ওই মাতা গর্ভবতী হয়ে উঠল। আজকে আমাদের ঘরের সন্তান কেন বাবা মাকে খেতে দেয় না, কেন বাবা মার যত্ন করে না? এর জন্য দায়ী ছেলে নয়, এই জন্য দায়ী মা। রাগ করবেন না, কারণ মাকে যেমন আমি সম্মান করি, শুধু দোষ গুণটা একটু বলে দিয়ে যাচ্ছি, এর জন্য মাইন্ড করবেন না। বলে কি করে? একটি বিশেষ ঘোষণা, একটি স্মার্টফোন কেউ ছেড়ে দিয়ে গেছেন। আপনারা এসে যোগ্য প্রমাণ দিয়ে আমাদের কাছ থেকে ফোনটা নিয়ে যান। আমাদের ফোনের প্রয়োজন নেই বাবা, কি হবে? একটি স্মার্টফোন ছেড়ে গেছেন, প্রমাণ বলতে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিলেই তো খুলে যাবে, তাহলে আপনাকে দিয়ে দেবে। আমাদের কাছেই থাকলো ফোনটি, স্মার্টফোন। যদি কেউ প্রমাণ দিয়ে যান, এই ফোনটা নিয়ে যাবেন, নাহলে মালিক বাবুর কাছে রেখে যাব, আমরা নিয়ে যাব না। আমাদের কি হবে? নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। দেখতে দেখতে আমার মাকে যেই তাম্বুল দিল, মা গর্ভবতী হলো। আর গর্ভবতী হতেই মা কোনোদিন মাছ চিংড়ি কাঁকড়া খেলো না। বলে খেলো না মানে? তাহলে ডাক্তারবাবু যে বলে পুষ্টি হবে না, বলে পুষ্টি কি হবে না? পুষ্টি হবে, পুষ্টি জায়গাটায় গেলে পুষ্টি হবে, নাহলে পুষ্টি কেমনে? বলে কি করে? আচ্ছা, আপনারা এখানে প্রমাণ নিয়ে নেবেন। বাঘ দেখতে বড়, বাঘ কি খায়? বাঘ মাংস খায়। হরিণ দেখতে কেমন? ছোট। দুজনে যদি দৌড় প্রতিযোগিতা হয়, হরিণ কি খায়? ঘাস খায়। দৌড় প্রতিযোগিতায় কে ফার্স্ট হবে? ওই লাঠি দে, ওই দেখবি তোর ফুট কাটা ছাড়িয়ে দেবে একদম, একদম। তুই দেখেছিস বাঘ দৌড়ে আগে? এ বাঘ কত হাতে লাভ দেয়? ইয়ে দীঘায় ঢেউ খেয়ে সব মাথা গেছে। হ্যাঁ, গাড়ি থেকে নামতে সামাল সামাল, বাবা রে বাবা, আমার দরজাটা যেন ভেঙে দেবে। কি দীঘা যাওয়ার পাগল। বলে দাদা একটু জোরে চলবো। কেন রে? দীঘা যাবো। সখী তুমি কার? দীঘায় গিয়ে পা ভেঙে নিয়ে চলে গেছে। কায়দা আছে গো। বলে সব জিনিসের মাত্রা থাকে, মাত্রার বাইরে গেলে কি হবে? নিতাই গৌর হরি বল। প্রেম সে রাধা রানী কি জয়। নিতাই নিতাই হরি বল হরি বল হরি। চলো, তাহলে বাঘ আর হরিণ দুজনে প্রতিযোগিতা করলে কিন্তু হরিণই জয় লাভ করে। বলে কেন? না, বাঘ হচ্ছে কত হাত?
বাঘ কত লাভ দেয়? কি গো? 20 হাত। আর হরিণ 21 না 22। রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার। 22 হাত বাবা, পড়ে নিও, দেখো একটু ভালো করে। 20 আছে, অনেকদিন আগে পড়েছিলেন, হয়তো স্মরণ নেই, সেটার জন্য আমি আপনাকে অপমান করব না, হয়তো স্মরণ নেই। যা একটা উত্তর তো আপনি দিয়েছেন, যাই হোক, কারো কথা না শুনে আপনি দিয়েছেন, এতেও আমাকে রেজাল্ট দিতে হবে, নম্বর দিতে হবে। দেখবেন কেউ পরীক্ষায় লিখেছে, তার কোনো প্রশ্নের উত্তর কিন্তু সঠিক নেই, কিন্তু হাতের লেখাটা খুব সুন্দর। মাস্টারমশাই তার হাতের লেখাটা দেখে একটা নাম্বার দেয়, যে না উত্তর দিতে পারো একটা লেখাটা ভালো। ঠিক তেমনি আপনার প্রশ্নের উত্তর সঠিক না হতে পারে, আপনি তো সাহস করে বলেছেন, এটাই আমার পুরস্কার, এর চেয়ে বেশি কিছু না। চলো, সবাই যে সব জানতে পারবে, মনে রাখতে পারবে এমন কোনো কথা নেই, সবাইকে নিয়ে কিন্তু আমাদের জীবন। দেখতে দেখতে চলে গেল, তার মানে দুজনে প্রতিযোগিতা করলে হরিণ জয় লাভ করবে, বাঘ হেরে যাবে। কেন? ও মাংসাশী প্রাণী, ও একটুখানি দৌড়ানোর পরে 2 হাতে জিভ বের করবে। হরিণ জিভ বের করে। ঠিক তেমনি সাত্বিক আহার করলে আর গর্ভবতী মা যদি গীতা পাঠ করে, আসতে এই যে ভোগ দিবির 1 টাকার কথা বলবি 20 টাকা, আবার ভোগের প্যাকেটে তার নিজের নাম লেখা আছে, মাখা পাল্টানো হয়ে যায়। আমার কথা যদি লাগে না, চন্দ্র পড়ার মতো লাগে, যেন কামড়ালেই বিষ ছুটছে। ভগবানকে খেতে দিবি, তার আবার ঠোঙায় তোর নাম লেখা। তুই কেমন ভক্ত রে? তুই তাহলে ভগবানকে খেতে দিসনি। আপনাদের দেখবেন কালী পূজা, শীতল পূজা যেখানে হয়, দেখবেন 1 কারি করে ভোগের মিষ্টান্ন লাটানো থাকে। গুণাধর মাইতি, বাড়ি লালচন্দ্র বার। হ্যাঁ, আমি এসছি। সে আবার প্যাকেটের গাডার খুলে দেখতেছে যে নারকেলিটা আছে নাকি। আজ্ঞা, হাত তালি দিতে হবে না, সত্য কথাই এটাই। একদম কারেন্ট কথা বলবো, একদম 440 ভোল্টেজ। এটাই কি ভক্তি লেখা আছে যে ভগবানকে খেতে দিলে তুই প্যাকেটে কি আছে দেখে নাম লিখে দিবি? এগুলো সাধনে নয়। বলে আমার মিষ্টি দি পাল্টা পাল্টি হয়ে যায়, ওই জন্য নাম লিখেছি। ঠাকুর তোকে তো দেব, তুই শুধু দেখবি আর আমি খাবো, এটা ভজন হয় না। জানো, গাছের ফলগুলোকে জড়িয়ে ধরে কেঁদেছিল ঠিক তোমাদের মতো একটা মেয়ে, যার নাম সবরী। আসতে সবরী, সবরী কথার মানে জানো কি? সব তো ওরই। আজকে যার অন্নপ্রাশন হচ্ছে সেটা ওর দয়াতে হচ্ছে। আজকে যে আপনারা আসতে পেরেছেন ওর দয়াতে হচ্ছে। আজকে যে আমরাও গাইতে পারছি ওর দয়াতে হচ্ছে। আজকে যে ইউটিউবার এসেছে তারাও ওর দয়াতে এসছে। আজকে যারা রান্না বান্না করেছে সবই ওর দয়াতে এসছে। আজকে যারা পরিবেশন করছেন তিনারা উনার দয়াতে দিচ্ছেন। তাহলে উনি ছাড়া তো আমাদের গতি নয়। তাহলে সাত্বিক আহারের ক্ষমতা এতটাই, মাছ চিংড়ি না খেয়ে প্রতিদিন গীতা পাঠ করবেন, শাক সবজি খাবেন। আচ্ছা, প্রহ্লাদের মা মানে আমার মা নয়, জানি না আমার মা যখন আমায় গর্ভে নিয়েছিল মাছ চিংড়ি খেয়েছে কিনা আমি জানি না, তবে আমার জ্ঞান থেকে আমি জানি না আমার মাছ খাওয়া কি জিনিস। আমার জ্ঞান যা পড়েছে, আমার আগে আমার মা কি খাইয়েছে আমি জানি না। আমি যখন থেকে জানতে পারলাম যে ভগবান মীন রূপ হয়েছিলেন, বৈষ্ণবকে মৎস্য আহারাদি করতে নাই, সেদিন থেকেই আমি ওই আমিষ ভক্ষণ করি না। এমনকি কোনো ডেকোরেশনের রান্নাও আমি খাই না। এখানে গান শেষ করব, একটা ফল হাতে নেব, পালিয়ে যাব। কেন? আমি ডিউটি করতে এসে আমার ধর্মটাকে নষ্ট করতে দেব না। আমার গুরুদেব মহারাজ বলেন, জল খেয়ে কাটাবি রে, যাত্রার হাতে খাবি না, তাহলে কৃষ্ণ তোকে কৃপা করবে না। শ্যামানন্দ উপাখ্যানে পর্যাটা লেখা আছে, দেখবে মেদিনীপুরের ছেলে, তিনি বৃন্দাবনে যখন গিয়েছিলেন 6 মাস কিছু খায়নি।
সে কি মরে গিয়েছিল? সাধনের গায়ে যোগ করে নিলে আপনার খিদাটাই মনে হবে না, যোগে থাকতে হবে। প্রভু শরীর তোমার, তুমি যা করবে করো। আজকের দিনে যদি একাদশী হতো তাহলে কি আমি গান গাইতাম না? না গান করে ভাত খেয়ে নিতাম না। এই জন্য সাত্বিক আহার করো, শুদ্ধ থাকো, কারণ নিন্দা করো না, কৃষ্ণ ভজন করো, যতটুকু করো মনে মনে করো, লোক দেখিয়ে করো না, এতে সাধন চিত্ত হয় না। নিতাই গৌর হরিবল। তাই মা, গর্ভবতী মাকে খুব সাবধান। সন্তান আর শয়তান দুটো স আছে, শয়তান, সন্তান আর সন্ত্রাস। তিনটি স, তালবে স, দন্তে সমদনে স। সন্তান, শয়তান, সন্ত্রাস। পুত্রের দুটি নাম, একটা বলছে শয়তান, সন্তান, সন্ত্রাস, ওরা তিনটি। কিন্তু পুত্রের আসল দুটি নাম দুটি, কি? পুত্র আর মূত্র। বলে কি করে? পুত্র আসে কিন্তু পিতার মূত্র নালী দিয়ে। তাহলে পিতার কথাই যদি সন্তান না চলে তাহলে মূত্র, আর পিতার কথা যদি শুনে পুত্র তাহলে হলো পুত্র। মূত্র কেউ খাবে, কেউ কারো পেশাব খাবে, কিন্তু আপনারাও খাবে। বলে কি করে এত বড় কথা বললেন? হ্যাঁ বলছি, মিলাচ্ছি, দেখুন আস্তে আস্তে করে। যখন আমাদের দেশে বন্যা হয়, ল্যাট্রিন বাথরুম কোথায় যায়? বলো কোথায় যাই মা? সব এক হয়ে যায় না আলাদা আলাদা হয়? এটা ডাস্টবিনের জল, ওটা মূত্র জল, ওটা ল্যাট্রিনের জল, আলাদা করে যায় তো নাকি? হ্যাঁ, সব এক হয়ে যায় তো। আর ওই জল পড়ে গিয়ে কোথায়? গঙ্গায়। তাহলে গঙ্গায় যে চান করতে গেছে সে কি জানে যে এটা পেচ্ছাপ যাচ্ছে? তাহলে মায়ের কত গুণ দেখেছো? পৃথিবীতে বন্যা কেন হয়? আমাদের পাপকে ধোয়ার জন্য মাই আসে, সন্তানকে মাই চান করায়, মাই খাওয়ায়, মাই শাসন করে, মাই বড় করে। মায়ের গুণে সন্তান হয়, বাবার গুণে না। কিন্তু বাবার নামে পরিচিতি শুধু হয়। যদি ছেলে পায়খানা করে দেয়, মায়ের ত্যাগগুলো দেখুন। আপনি খেতে বসেছেন, আপনার ছেলে পায়খানা করছে কোলে, বড় বড় করে এগিয়ে দিয়েছে। আচ্ছা মা কি করবে? খাওয়া থালা ছেড়ে দিয়ে যাবে? হ্যাঁ, খাওয়া থালা ছেড়ে দিয়ে উঠবি? কবে উঠেছিলিস বল? আরে বল বল, আমাকে বল। তোর কোলে যদি আমি পায়খানা করে দিই, তোর খাওয়াটা বড় না আমার ছেলের পায়খানাটা বড়? খাওয়া ছেড়ে তুই উঠবি? আরে পাগলি, হাতটাকে তুলে কাঁথাটাকে এর উপরে সরিয়ে দিবি। হ্যাঁ, আবার হাত পা দিয়ে একটু ধরে রেখে বাম হাত দিয়ে আমার পায়খানাগুলোকে মুছে রেখে দিয়ে যত্ন করে, আমার ছেলে যাতে না পায়খানা লাগে, আবার যত্ন করে দিয়ে খেয়ে যাচ্ছে। আর ও তার দুধ খেতে খেতে ঘুমিয়ে গেছে। কি আবার কোনো সময় দেখবেন কোনো সন্তান শীতের দিনে মায়ের কোলে পেশাব করে দিয়েছে, পায়খানা করেছে, খুব ঠান্ডা, বৃষ্টি হচ্ছে, আর ছোট ছোট কাপড়গুলো নেই আমাকে দেওয়ার মতো, মা তখন তার নিজের শাড়িটাই দিয়ে দেয়। সেই ঋণগুলো ছেলেরা পরিশোধ করতে পারবে তো? এর জন্য পুত্র রূপে প্রমাণ দিয়েছিল রামচন্দ্র পুরুষোত্তম ভগবান। কৈকেয়ী আর দশরথের কথায় 14 বছর বনান্তরে গিয়েছিল। রামচন্দ্র বনান্তরে গেছে, আর এখন কলিযুগের ছেলেগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রম অন্তরে দিচ্ছে। এই তো শাস্তি। আমরা এত পড়লাম, আমেরিকা ইঞ্জিনিয়ার হলাম, আচ্ছা বাবা মাকে দুটো ভাত দিলাম না। তার চেয়ে আপনার মূর্খ থাকবেন, পড়াশোনা না করবেন, অনেক ভালো থাকবেন। কেন না? বাবা মাকে তো দেখতে পাবো, রাখাল বালকগিরি করেও তো বাবা মার সেবা করতে পারবো। এই হলো আসল ভগবান। ভগবান ভগবান বলে ডাকলে কবে পাবেন ঠিকানা নাই, কিন্তু বাবা মার চরণ সেবা করলে ভগবান যে তোমার কাছে আসবে এটা মিথ্যা নয়, সত্যই। তাহলে যেই গর্ব হলো মা সাত্বিক আহার করে, গীতা পাঠ করে, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিল, শুভক্ষণে শুভ দিনে পুত্র প্রসবিল, শুভ দিনে শুভ লগ্নে পুত্র প্রসবিল, শুভ দিনে শুভ লগ্নে পুত্র প্রসবিল, পুত্র পাইয়া সকলের আনন্দ বাড়িল, পুত্র পাইয়া সকলের আনন্দ বাড়িল,
আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওরে আনন্দ ধরে না। আনন্দ ধরে না। পুত্র হলে সকলের আনন্দ হয়, পুত্রের যদি না হয় আনন্দ হয়, কিন্তু দেখো আনন্দ হচ্ছে কি, এটা একটা অপরূপ দৃশ্য দেখে গেলাম। মানে অনেকের ঘরে পুত্র হলে এত আনন্দ করে না, উনার কন্যা হয়েছে বলে যে আনন্দটা করছে মহাপ্রভু এনে। হ্যাঁ এই দেখেছ, বাহ, এই রাধারানী এসছে বলে কত আনন্দ। কৃষ্ণাষ্টমী, রাধাষ্টমী আসতে বাহ। বৃন্দাবনে গিয়ে রাধারানীর কাছে মানত করেছিল যে যদি আমার রাধারানী হয় আমি নামযজ্ঞ করবো, ভগবান আনবো আর 2-5 মানুষের সেবা দান করবো। বাহ, ভালো কথা। তাহলে ভগবান রাধারানী আপনার আশা পূর্ণ করেছে। তাহলে রাধারানীকে নিয়ে এবার বৃন্দাবন যাত্রা করে আসুন, রাধারানীকে দেখিয়ে দিয়ে আসুন যে ওগো রাধে তুমি যা দিয়েছিলে এই দেখো তোমার কাছে এনেছি। বাহ, বিদায় গৌর হরি বল। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আপনারও সময় পেলে আমার কানাই বলার কাছে যাবেন, নবদ্বীপ নদিয়া দণ্ডপানি তলা, আমিও খুশি হব। নিতাই গৌর, নিতাই গৌর। চলো বেশ, নিতাই গৌর, নিতাই গৌর। প্রেম সে বলো রাধা রানী কি। আপনাদের ভয় লাগছে না তো জয় দিতে? এইবারে সেই মুকুন্দ কবিরাজ যখন তার স্ত্রী গর্ভে ছিল, জন্মের ছেলের আগে জন্মে দেখো, জন্ম দেওয়ার আগে দিতে হবে সাত। আপনাদের সাত ভক্ষণ আছে তো? সাত ভক্ষণ কবার হয়? 2 বার। কখন কখন? 5 মাস আর 7 মাস, 5, 7, 9, তাহলে 3 বার। বেশ, কি কি দিয়ে দেওয়া হয় এগুলো আগে জানুন, কীর্তন পরে শুনবেন। এইগুলো আসল কীর্তন। কি কি দিয়ে দেন? আরে হ্যাঁ বলো। হ্যাঁ, ফলমূল মিষ্টি যা থাকে নিয়ে এসে ঠাকুরের কাছে নিবেদন করেন। তাহলে ঠাকুরের কাছে যদি নিবেদন করে, তোমার নাতি মদ খায় কেন? আমি একদম গোকুল সাপ, কিন্তু নেজে পা পড়লেই মারবো চুপ করে। তুমি যদি ভগবানকে নিবেদন করে তোমার মেয়ের মুখে তুলে দিয়েছিলে, তাহলে তোমার নাতনি কেন মদ খায়, নাতি কেন সিগারেট খায় বলো? তার মানে তুমি দাওনি। যারা ভগবানকে একটা কাঁচকলা দেখাবে, ভগবান বলে তোকে আমি কাঁধি কাঁধি কাঁচকলা দেখাবো। হ্যাঁ, এই জন্য বলে ফের কাও সাধু সাবধান। সকাল বেলায় ফলমূল দিলি, দুপুর বেলায় কাতলা মাছ দিয়ে ভাত দিলি, সন্ধ্যাবেলায় ছাগল মেরে দিলি, তাহলে তোর নাতি মদ খাবে না, ছাগলের মতো আচরণ করবে নাকি আমি করব? আমি সত্য, নিশ্চয়ই আমার মা, যখন আমি মায়ের গর্ভে ছিলাম, নিশ্চয়ই আমার ঠামি বোধহয় গোবিন্দের প্রসাদ দিয়েছিল আমার মাকে, তাই আজকে আমি প্রসাদী হতে পেরেছি। গাছ যদি ভালো হয় রে মা, মাটি যদি ভালো হয়, তার ফল কখনো টক হবে না। এই জন্য মাটি হলো মা আর গাছ হলো বাবা। পিতার পুণ্যে পুত্রের জয়, আবার পুত্রের পুণ্যে পিতা করে ব্রহ্মত্ব লয়। এ করেছিল প্রহ্লাদ অসুর কুলের হিরণ্যকশিপুকে, যার হুঙ্কারে এসেছিল প্রহ্লাদকে দেখার জন্য। নৃসিংহ ভগবান আজকে যিনি গৌরহরি, ইনি নবরূপ ধরেছিলেন। 5ম অবতারে নয়, 4র্থ অবতারে সত্যযুগে ভারতবর্ষে 5 বার অবতার হয়েছিলেন ভগবান। মিন কুর্ম বরাহ নৃসিংহ বামনশ্চ, এই 5টি অবতার সত্যযুগে। তার মধ্যে 4র্থ অবতারে এসেছিলেন নৃসিংহ ভগবান। প্রলয় প্রলয় ধীজলধিত বানসি বেদং ভীত বহিত্র চরিত্রমখেতম কেশবধীত মীন শরীর জয় জগদীশ হরে। প্রথম অবতার আসতে, প্রথম অবতার মীন অবতার। দ্বিতীয় অবতার ক্ষিতিরয়ী বিপুলতরে তব তিষ্ঠতে পৃষ্ঠে ধরণী ধারণ্য কিন চক্র গরিষ্ঠে কেশবধীত কুর্ম শরীর জয় জগদীশ্বরে। দ্বিতীয় অবতার কুর্ম। কচ্ছপ কোনোদিন মারবেন না, কুর্ম কোনোদিন খাবেন না, অপরাধে মরবেন, আপনাদের কুষ্ঠ হবে। কোনোদিন খাবেন না, দেখতে পেলে প্রণাম করে ছেড়ে দেবেন। ভগবান দেখবেন ওর পিঠের ওপরে কতগুলো আঁকা বাঁকা দাগ আছে, কেন জানেন? এই ধরিত্রীকে ধরেছিল বলে। এই ধরিত্রী কথাটা বলবো খালি 2 মিনিট। তারপরে চললেন কোথায়?
বসতি দশন শিখরে ধরণী তপলগনা শশিনী কলঙ্ক কলবে নির্মগনা কেশবধীতা বরারূপ জয় জগদীশ করে। দেখেন না শবরেরা শুকর নিয়ে যায়, কোন শুকর দেখলে পাপ হয় না? যাদের দাঁত বেরোয় না তাদের দেখবেন না, চোখ বন্ধ করে নেবেন। আর যাদের দাঁত বড় হয়েছে তাদের দেখলে মাথাটা নুইয়ে প্রণাম করবেন। বলে কেন না বসতি শিখরে ধরণী ধরিত্রীকে দাঁতে পুড়ে তুলে দিয়েছিল নারদের কথা শুনে। সেই তিথিটা ছিল অম্বুবাচী, আর ওই স্পর্শেতে ধরিত্রীর গর্ভ হয়েছিল। তার গর্ভে ছেলেটা হয়েছিল যার নাম নরকাসুর। নরকাসুর ভগবানকে বলেছিল স্বর্গমর্ত পাতালের অধিষ্ঠাতা আমি হতে চাই। ভগবান তখন তাকে বর দিয়ে বলেছিল তুমি যদি এক রাত্রের মধ্যে 16,000 মেয়েকে বিয়ে করতে পারো তাহলে আমি তোমাকে সব দিয়ে দেব। মৈথিল দেশের রাজা, যাকে নাগাল্যান্ড বলা হয়, অরুণাচল প্রদেশ বলা হয়, সেই দেশে গিয়ে তিনি বিবাহের আয়োজন করলেন। যত নেড়া নেড়ি খড়া খড়ি কাঁড়া কাঁড়ি পেঁচা পেঁচি যা ছিল সব এনেছে। মন্ত্রীকে বলেছে 16,000 মালা আনবে, আর 16,000 মালা দিতে গিয়ে একটি মালা বেড়ে গেছে। তার মানে কি হলো? একটি মালা যদি বেড়ে যায় কি হলো সংখ্যাতে? বুঝতে পারছেন না? একটা মালা বেড়ে গেছে, তার মানে 16,000 মালা যদি একটি মালা বেড়ে যায় বিয়ে হবে? একটা মেয়ে তো কম। আপনারা দেখবেন অনেকে দেখবেন খেতে দেওয়ার সময় ফিস ফিস করে লোকের পাতা গুনে কাউন্ট করছে কত লোক খাচ্ছে, সে কোষাধ্যক্ষ। আর যে খুব চালাক মানুষ না সে বলে দুঃশালাতি লোক গুনিস কেন, শালা পাতার বান্ডিল গুনলে তো ধরা পড়ে। কি এখন সব স্টাইলের কাগজের পাতা, ওতে তো আর নাই ফাটা, তাহলে কতগুলো করে বান্ডিল, ক বান্ডিল গেছে, বান্ডিল গুনলে ধরা পড়বে, লোক গুনবি কেন? ফায়দা আছে। তাহলে কতগুলো মেয়ে এতগুলো গুনতে যাবি কেন? 16,000 মালার যদি একটি মালা বেড়ে যায় তাহলে 15,999 কন্যা, একটা মালা মেয়ে নাই। ভগবান একটা মেয়েকে চুরি করে লুকিয়ে রেখেছে, কারণ ওকে স্বর্গমর্ত পাতাল দেবে না বলে। তখন ধ্যান যোগে জানতে পারলেন স্বর্গদ্বীপের কাছে বৈকুণ্ঠে ক্ষীরোদসায়ীতে অনন্তনাগ শয্যার পরে একটি মেয়ে আমার বাবার চরণ সেবা করছে। ওই মেয়েটাকে এখন নিয়ে বিবাহ করি। ওই মেয়েটাকে আনতে গিয়েতেই যেই হাতে ধরে ফেলেছে উনি রক্ষা করো বলে চিৎকার করলেন। আর বিশ্বকর্মার দেওয়া সূর্যের অঙ্গ থেকে যেই অস্ত্রটি বানানো হয়েছিল অমর অস্ত্র, যার নাম সুদর্শন, ওই সুদর্শনকে আহ্বান করে ছেড়ে দিল। নরকাসুরের মাথাটা কাটা হয়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ভগবানকে প্রশ্ন করলো তুমি যদি আমার বাবা, ধরিত্রী যদি আমার মা, তাহলে আমার জন্ম কেন রাক্ষস কুলে হলো? তখনই বলেছিল পুত্র তোমার দোষ নয়, জন্মের দোষ। বলে আমার জন্ম আমি দিয়েছিলাম না, তুমি দিয়েছিলে। বলে নারদ বলেছিল বলে আমি তাই তোমাকে স্পর্শন করতে গেলাম তোমার মাকে। তোমার মা যে রজস্থলা ছিল আমার তো জানা ছিল না, তাই পৃথিবী রক্ষা করার জন্য আজকে আমি তোমাকে নিধন করলাম। পুত্র তুমি বৈকুণ্ঠ যাত্রা করো। পিতাকে প্রণাম করলেন নরকাসুর। আমি যদি এই পাপের কাজ না করতাম তাহলে কি তুমি আমায় কোলে নিতে পিতা? কিন্তু বাবা আমার একটা সত্য থেকে গেল। বলে কি না, আমি যে 15,999টা মেয়েকে মালা দিয়েছি ওরা যে লগ্নভ্রষ্টা হবে, এদের গতি কি হবে বাবা? বলে হ্যাঁ রে পাগলা, 15,999টা না, ওখানে 16,000টা আছে, তোর চোখটা দেখা ঠিক হয়নি বলে তুই মালা দিতে পারিস। তাই যা, এদেরকে আমি বিয়ে করে নেব। বাবা আপনি বৌমাকে বিবাহ করবে? বলে আরে তুই মূর্খ, আমি যদি না বিয়ে করি তুই প্রসাদ পাবি কি করে? ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্যাখ্যাগুলো দেখুন। বলে আরে ভগবান আগে সবাইকে বিবাহ করে, উচিষ্ট প্রসাদ রূপে আমরা পাই। এই জন্য নারীর ডাকেই ধর্ম রক্ষা করার জন্য কুরুক্ষেত্রে কৃষ্ণ অর্জুনের সারথি হয়েছিল। কারণটা এটাই, দুঃশাসন যদি না তার কেস ধরত, আর যদি না উরু দেশে লাঠি দেখাত। নারীকে অবিচারে অত্যাচার করবেন না। নারী ধর্ষণ আমাদের পশ্চিমবাংলাতে এক গুণে বড়। এদেশে আমি কদিন আগে মহারাষ্ট্রে কীর্তন করতে গেলাম, কীর্তন ভালো গেয়েছি, কিন্তু আমি পশ্চিম বাংলার মানুষ বলে আমাকে লোকে ঘৃণা করেছে।
কারণ যে দেশে মহাপ্রভুর জন্ম সেই দেশে নারী সুরক্ষিত নাই, বালক সুরক্ষিত নাই, সে দেশের মানুষ যত কীর্তনে হোক না কেন, সে যে দেশে যাবে তাকে ভোট খেতে হবে। এই আমি লন্ডন যাব অঘ্রাণে, সেখানে গিয়ে আমাকে ভোট খেয়ে আসতে হবে। কেন? আমি পশ্চিম বাংলার মানুষ, নারী ধর্ষিত দেশের মানুষ, নারী হত্যা দেশের মানুষ। আমার কীর্তন ভালো হতে পারে, কিন্তু আমার চতুর্দিকে যদি চোর থাকে, আমি কি আর সাধু থাকতে পারবো? তাই বলি, মা গো, যদি তোরা ভালো থাকবি একটু সচেতনের পথ দেখ। নারী জাগো, আন্দোলন করো, নারী জাগো। আজকে কাল তার হয়েছে, কালকে তোমার হবে না এমন কোনো গ্যারান্টি নেই। এই পৃথিবী সৃষ্টি করেছে নারী। সমুদ্র মন্থন পড়ে নিবেন, অসুরকে অমৃত দেবে না বলে ভগবান নিজেই মোহিনী সাজেছিলেন, আর ততক্ষণে এখানে অমৃত বন্টন করে দিলেন। আজকে সেই নারী যদি অত্যাচারী অবনীতির পথে চলে যায়, আমরা কাকে পুজো করব, কাকে ডাকবো? আরে তোর ঘরে নারী যদি না থাকে, তোর প্রদীপ জ্বালাবে কে? হ্যাঁ, পুরুষ তোর যাবে বাহাদুরি, ওই সপ্তাহে সপ্তাহে উঠে শুধু একটু করে গোপ আর দাড়ি, আর নাই তোর বাহাদুরি। নারীর কাছে আছে বাহাদুরি। শিব গেছে, ব্রহ্মা গেছে, বিষ্ণু গেছে হেরে, তুইও হারবি বলে তাই গেছি বাসর ঘরে। স্ত্রী যে তোর পরম গুরু তা তো জানলি না। গুরু যদি না হতো তাহলে ও আগে, তুই কেন পেছন ছাড়তিস না? বিবাহের পরে দেখো নারী যায় আগে অন্ধকূপেতে, পেছনে তুই তার দারোয়ান রূপে যাস, লজ্জা করে না মুখেতে? সেই নারী ধর্ষিত হয়, সেই নারী খুন হয় এই ধরিত্রীর তলে। একবার চাঁদ বদনে সবাই হরি হরি। নারী আমার মা, নারী আমার জাতি। আমি মাকে বড় শ্রদ্ধা করি, মাতৃজাতিকে, কারণ মা থেকেই তো আমার সৃষ্টি গো। বাবা মার সেবা করবেন, ভক্তি অঞ্জলি দিয়ে পুজো করবেন, আর কোথাও যেতে হবে না। এদের মতো বড় দেব দেবী আর কেউ আছে বলে জানা নেই। নিতাই গো, ওই নবাবের একদিন পেটের ব্যথা হয়েছিল, ওই মুকুন্দ কবিরাজ ভালো করেছিল। আজ পর্যন্ত সেই শিখণ্ড পাটে মুকুন্দ কবিরাজ তার সবকিছু দাসখতে লিখে দিয়ে গেছে, নবাব ওই দেশে খাজনা আর কোনোদিন নেয় না। নিতাই গো, চলো যাই। তাহলে ছেলে জন্ম হলো শুভ দিনে শুভক্ষণে, সরস্বতী পূজার দিনে শুভক্ষণে, শুভ লগ্নে পুত্র প্রসবিল, শুভক্ষণে শুভ দিনে পুত্র প্রসবিল, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিল, শুভক্ষণে শুভ দিনে পুত্র প্রসবিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্র হয়েছে বলে আনন্দ ধরে না, পুত্র হয়েছে বলে আনন্দ ধরে না, পুত্র হয়েছে বলে আনন্দ ধরে না। নারী ছেদন করলো, ছেলের মুখে মধু দেন, ছেলের মুখে মধু দেন। হ্যাঁ, এখন দেয়, ঠিক কথা বলেছে। এখন দেবে গিয়ে ছেলে যদি নার্সিংহোমে হয়, আগে আগে দিত, আমাকে দিয়েছে, তোমাকে দিয়েছে, তুমি দেখেছো? তোমাকে দিয়েছে, তুমি দেখেছো? এবার আপনি যদি প্রশ্ন করেন যে তুমি যে বললে বাবা তোমাকে দিয়েছে, আমার ঠামি বলেছে, আমার ঠাকুমা বলেছে, হ্যাঁ তোকে দিয়েছি বলে তুই আজকে ভালো কথা বলতে পারছিস, না দিলে তুই বলতে পারতিস। ঠিকই তো। মধুর কাজ কি জানো? মধুরামৃত ভাষা ব্যবহার করা। তাই ছেলে জন্ম হলে মধু দিতে হয়, আর ছেলে যখন জন্ম হয় শঙ্খ বাদন করতে হয়। কেন? অমঙ্গল দূরে যাওয়ার জন্য। বলবেন নার্সিংহোমে হাসপাতালে যদি হয় আমরা কি করে বাজাবো? কেন যেদিন তোমার ঘরে আসলো সেদিন বাজাতে পারো না? অমঙ্গলটা দূরে চলে যায় গো। কারণ কেন জানো? যেই বেডে, যেই ওটি রুমে আমরা জন্মগ্রহণ করেছিলাম, ওখানে কত মানুষ মারা গেছে, কি যায়নি মা? কত মেয়ে, কত মা, কত সন্তান মারা গেছে। তাই ওই জায়গাটা অপবিত্র। ওই জায়গা থেকে যখন তুমি ঘরে আসছো, তোমাকে পবিত্র করতে হয়। তাই গৌর হরি বল। তাই সেখানে
কৃষ্ণ নামের আদর্শ চিত্তে, বৈভব জগতে, বৈভব মাধুর্য পদাবলিতে, কৃষ্ণ নামে হরি নামে বড়ই মধুর, যেই জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। ছেলে জন্ম হয়েছে দেখে, আর সরস্বতী পুজোর দিনে সেই সরস্বতী মায়ের চরণ তলে রেখে কি বলছে যেন, বিদ্যা দে মা, বিদ্যা দে মা, বিদ্যা দে মা, আরে বিদ্যা দে মা, বিদ্যা দে মা, বিদ্যা দে মা, বিদ্যা দে মা, বিনা পানি বাগে দেবী বিদ্যা দে মা, বিনা পানি বাগ দেবী বিদ্যা দে যেন মা, কৃষ্ণ কথা বলতে পারে, বিদ্যা দে মা, এই কৃষ্ণ কথা বলতে পারে, বিদ্যা দে মা, যেন হরি কথা বলতে পারে, বিদ্যা দে মা, বিদ্যা দে মা। বিনা পানির কাছে এই বাসনা চাইল মুকুন্দ কবিরাজ, আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী নারী চাই না, যশ প্রতিষ্ঠা চাই না, যেন আমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে তোর সেবা করে। প্রতিদিন এমন হয়ে যায় গো, আর ছেলের মুখ অন্ন প্রাসন্ন। ভগবানের ওই যে নীল মাধবের মতো একজন ভগবান ছিল, নাম তার গোপীনাথ। বাড়ির গোপীনাথের প্রসাদ দিল বদনে, আর সেই প্রসাদ পাওয়ার পরে ছেলে ধীরে ধীরে বড় হয়েছে, আর 5 বছর ছেলের বয়স হয়েছে, নাম রঘুনন্দন। সেই রঘুনন্দন কি করে জানো, সুরে ও বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে, সুরে ও বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়াছিলে, আমারে ছুঁইয়াছিলে। অনুরাগী কুমি 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 দিলে ঢেলে, অনুরাগে কুম 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 দিলে ঠেলে, বুকে প্রেম কেন নাই দিলে, আমারে ছুঁইয়া ছিলে, সুরে ও বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়াছিলে, আমারে ছুঁইয়াছিলে। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায় না, বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায়। কি জানি আমার মন করে হায় হায়, কি যে চেয়েছিনু কেন তা নাই দিলে, আমার ছুঁইয়া ছিলে, সুরে ও বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়াছিলে, আমারে ছুঁইয়াছিলে, আমারে ছুঁইয়াছিলে। বাবা পুজো করছে গোপীনাথে, আর পেছনে পেছনে গিয়ে ছেলে রঘুনন্দন গান গাইছে। এই রঘু, মন্দিরের বাইরে যে আমি গোপীনাথকে ভোগ দেবো, না আমি বলি ঠিক করে বলবো, আমি যাবো না। বাবা, ও বাবা, তুমি গোপীনাথকে খাওয়ানোর সময় কেন কাঁদো গো বাবা? আরে রঘুনন্দনকে জড়িয়ে ধরে বলছে, আত্মপ্রেম নিবেদন না করলে যে সে খায় না রে। আর ঠিক একদিন পুজোর আসনে বসেছে, অমনি ছুটে চলে আসলেন একটা মানুষ, এসে বলছে, কবিরাজ কবিরাজ, তুমি তুমি আমার বাবাকে বাঁচাও, আমার বাবাকে বাঁচাও। পাছাড় পাছাড় পাছাড়, কি হয়েছে জানো কবিরাজ, আমার বাবার কেমন হয়েছে, তুমি একটু চলো। তুই দেখলি না আমি পুজোর আসনে বসেছি, পুজোর আসনে বসলে আমি রোগী দেখতে যাই না।
কবিরাজ ঠাকুর, একটা কথা আপনি শুনবেন, একটু পরে এসে আপনি গোপীনাথের পুজো করতে পারবেন, কিন্তু যদি একটু বিলম্ব হয়ে যায়, আমার বাবা যদি চলে যায়, আর তো আমি বাবাকে পাবো না। বেশ, তবে পুজোর দায়িত্ব কাকে দেবো? এই রঘু, এদিকে আয়। বাবা, আমাকে ডেকেছো? হ্যাঁ, তোকে ডেকেছি। এই নে পুজোর থালি। আমি কি করব? তুই গোপীনাথের পুজো কর। না 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 না, আমি পারবো না, আমি পারবো না। কেন রঘু, তুই পারবি না কেন? কেন পারবো না জানো বাবা? তুমি যখন পুজো করতে বসো, কতগুলো মন্ত্র বলো, আমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না, আমি কি করে পুজো করব? বাহ, বল তো বারবার করে মন্ত্র 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 মন। ওরে রঘু, তোর মন প্রাণটা যদি তাকে দিতে পারিস না, কোনো মন্ত্রের প্রয়োজন হয় না। বসুর সবর নীলমাধবকে খাইয়েছিল কোনো মন্ত্র দিয়ে না রে। সুদামা গোবিন্দের জন্য চিড়ের গুঁড়ো নিয়ে গেছিল কোনো মন্ত্রপুত করে না রে। ঈশ্বরকে দিতে হয় শুধু নয়ন বাড়ি, কপটা চোখের জল ফেলবি রে বলো, যেটুকু দিয়েই তাকে ডাকবি, ওটুকুই সময় তোর কাছে থাকবি রে। কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পথের কাটায় পা রক্ত না ছড়ালে কি করে বলো কাছে আসলে। কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। সকলে আপনারা মহাপ্রভু আসবে বলে গৌরাঙ্গকে মাথায় নিয়ে নাচেন না? মরবি বলেই তো যাস ধরতে, মরবি বলেই ধরতে যাস। পুরাণ পড়বি, পুরাণ দেখবি। বিষ্ণু পুরাণে লেখা আছে, গোরক্ষপুরের বিষ্ণু পুরাণে, শূদ্র কিংবা নারী জাতি তাকে পূজা করা তো দূরের কথা, স্পর্শ করা নিষিদ্ধ। আর তোরা সাইড ড্রাম বিট ড্রাম বাজিয়ে গৌর এলো রে, মরবি বলে রে, তাই মাথায় করে নিয়ে নাচি সাইড ড্রাম বাজিয়ে রে। মরবি বলেই তো ডাকিস, তাকে কাঁধে করে মাথায় করে নাচিস। আমি যা বলবো সত্য বলবো, কাউকে আমি ভয় করে কথা বলি না, সত্যগুলোই বলে যাব, তাতে কারো কাছে খারাপ হতে পারে। ঘটোত্তোলন করতে গেলে যদি ছাতার প্রয়োজন হয়, যোগমায়া পূর্ণমাসীর ঘটোত্তোলন করতে গেলে যদি ছাতার প্রয়োজন হয়, তাহলে বিশ্বপিতা মালিককে আনতে গেলে তার কি প্রয়োজন হয়? মাথায় ছাতা নাই, কিছু নাই, গৌর চলছে মাথায় নেচে নেচে, এটা সহজ জিনিস নয়। বলে হল হলে ধরবি, ধরা ধরবি, রক্ষা পাবি। গোকুর সাপ যদি ধরবি, লক্ষ্য আর মন্ত্র শিখবি, নালে এমন ছবল মারবে তোর ভগবানপুর হসপিটাল যাওয়ার আগে শিব মরে গিয়ে মরে যাবে। এই জন্য খুব সাবধান, ঈশ্বরকে নিয়ে খেলতে যাবেন না, খুব সাবধান। ঈশ্বর পরম কৃষ্ণ, তাকে বেশি করে ডাকার দরকার নেই তো। প্রতিদিন যদি কেউ এক ফোঁটা চোখের জল দিয়ে ডাকে না, গীতাই বলে গেছে, পত্রং পুষ্প ফলং তৈমং জমে ভক্তা প্রযচ্ছতে। গীতা বলেছে, গীতা কি বললেন? যে আমাকে পুজো করার জন্য নৈবেদ্য লাগে না, ফলমূল লাগে না, কিচ্ছু লাগে না রে, শুধু একটু নয়ন জল। পিপাসা লাগলে জলের কাছে প্রত্যেকটা জীবকে যেতে হয়, জল কখনো আপনার আমার কাছে আসেন না। একজন মানুষের কাছেই জল গিয়েছিল, তার নাম জয়দেব গোস্বামী। জয়দেব গোস্বামী যেদিন চান করতে পারেনি, জ্বর হয়েছে, কানতেই জয়দেবের কাছে ছুটে গিয়েছিলেন মা গঙ্গা। তাই আজও পর্যন্ত
মকর সংক্রান্তি তিথিতে রাত 12টা হলেই দেখবেন অজয় নদী কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এটাই জয়দেবের মাহাত্ম্য। আর সেই জলে আমাদের পুণ্য স্নান করতে হয়। আমি তো কদিন আগেই স্নান করতে যাব বলে নতুন গাড়ি ভগবান কিনে দিয়েছে, তো জানি দুদিন ছুটি আছে, মানে দুদিনেই আমি গঙ্গা স্নান করতে যাব। আমি রাত্রি 2টোর সময় বেরোচ্ছি, বাবা তো ব্রেন স্ট্রোক হয়ে গেছে, বাবা বসে থাকে খাটের মধ্যে শুয়ে থাকে দুয়ারে, আর আমি নিচটাতে ঘুম। তো এখন বাবা বলছে, খোকা কোথায় যাবি? কথাগুলো একটু লেগে লেগে যাচ্ছে। আমি বলছি, বাবা আমি কুম্ভ স্নান করতে যাব। আমাকে বলছে, আরে কুম্ভ তো আমার পায়ে, এখানে চান করলে আর ওখানে যেতে হবে না। আরে কুম্ভ বাবার পায়ে না, বলে আয় বাল্মীকি রামায়ণটা নিয়ে দেখিয়ে দেব। পুরুষোত্তম ভগবান বিশ্ব পিতা দশরথকে কেন প্রণাম করেছিল? গঙ্গা চানটা করবে বলে। অযোধ্যা থেকে যখন চলে যাচ্ছে, মাকে বাবাকে রামচন্দ্র প্রণাম করেছিল। নির্বিঘ্নে পিতা কেঁদেছিল, আর পিতার নয়ন বাড়িগুলো রামচন্দ্র সারাঙ্গ ধৌত হয়েছিল। এই তো আসল কুম্ভ, পিতামাতার চরণ যে আসল কুম্ভ, এটাই সেবা করবে। ওই কুম্ভ লোক দেখানো যাওয়াটা। আমি সবাইকে বললাম, তোরা যাবি যা, আমি আর যাব না। সঙ্গে সঙ্গে জল এনে মায়ের পা ধুয়ে প্রথমে জলটা খেয়ে নিলাম, তারপরে বাবার চরণ দিয়ে জল খেয়ে নিলাম, দ্বিতীয়বারে জল ধুয়ে গায়ে ঢেলে নিলাম, ব্যাস। মা বলছে, খোকা আমার পায়ে কত ময়লা আছে। ও মা, তোমার পায়ে যে ময়লাটা আছে না, ওই ময়লাটা যদি ভেতরে যায়, আমার মনের ময়লাটা যাবে গো। বড় ময়লা জমেছে মনে, বড় ময়লা জমেছে মনে, সবই ঘৃণা ভুলে তোমার আঁচলে, সব ঘৃণা ভুলে তোমার আঁচলে, আমার মুছে দাও শত দলে। বড় ময়লা জমেছে মনে, বড় ময়লা জমেছে মনে। আমি ফেলে দেব কাকে, কাকে দেব রেখে, কতদিন যায় ধুলোবালি মেখে। আসতে ফেলে দেব কাকে, কাকে দেব রেখে। তার মানে বিয়ে হয়েছি মানে স্ত্রীর কথা শুনতে হবে, মা বাবাই খেতে দেব না। কিন্তু না, গানটা আগে শুনুন। ফেলে দেব কাকে, কাকে দেব রেখে, শুধু অভিনয় করবে। হ্যাঁ, মাকে গিয়ে জড়িয়ে ধরবে। ওই জন্য বৌমা ভাত দেয়নি, যা গোড়ায় গন্ডগোল আছে। ফেলে দেব কাকে, কাকে দেব রেখে, কতদিন যায় ধুলো বালি মেখে। যদি আপনি স্ত্রীকে ছেড়ে দেন, স্ত্রী কেস করলে আপনার সব যাবে। আর যদি মাকে ছেড়ে দেন, জগৎবাসী আপনাকে ঘৃণা করবে। তার চেয়ে যদি আমি নট্য কোম্পানির নায়ক সেজে নিই। অভিনয়, অভিনয়টা কি? স্ত্রী যখন আমাকে শাসন করবে, দেখবেন আগে খিলটা লাগিয়ে দেবে, লাইটটা নিভিয়ে দেবে, বেডে তুলে নেবে, তখন অপারেশন চলবে। লুকে লুকে বাবাকে এটা দেবো, মাকে এটা দেবো। ডাক্তার যত অপারেশন না করতে পারে, মানে মারতে তো পারবে না, এখন হয়তো মারে, সে শুধু দাঁত খিচাবে। আর তখন রুগীকে মরার মতো পড়ে থাকতে হবে। আমি মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, প্রাণে বেঁচে আছি ভাই, মরি নাই, মরি নাই। মানে মরার মতো ভাঙ, কিন্তু মরি নাই। যা বলবে শুনে যাবে। ও যখন একটু ঠান্ডা হবে, তখন ওকে গিয়ে কি বলতে হবে জানো? আচ্ছা তুমি এরকম করে যে কালকে রাতে আমায় কয়েকটা কথা বললে, আমি কিছু বলিনি, কারণ বললে তর্ক হবে, রাতে লোকে জাগাজাগি করবে। আচ্ছা তুমি আমাকে বলো তো, টাকা পয়সা তুলে নিয়ে এসে আমি কার হাতে দিই? আমার হাতে দাও। তাহলে আমি যে তোমার কাছ থেকে 10 টাকা চাই, কার কাছ থেকে চাই? আমার কাছ থেকে চাও। তাহলে এইটুকুর মধ্যে আমি মা বাবার কখন হাতে দিলাম?
তোমার এই বিবেকটা নেই যে তুমি আমাকে, আমি এত কষ্ট করে আসলাম আর তুমি আমাকে এই কথাগুলো শোনালে? ভগবান তোমার মঙ্গল করুক। শুধু একটু অভিনয়, জাস্ট। মুখে মধু বুকে বিষ, তার নাম দেবাশিস। মুখে মধু বুকে বিষ, তার নাম হচ্ছে, মানে আমার নাম দেবাশিস। মুখটাই মধু রাখবেন, বুকটাই বিষ রাখবেন। তোমার মাও তোমার কাছে যেমন আপন, তোমার স্ত্রীও তোমার কাছে আপন। এইবারে মার কাছে গিয়ে কি করতে হবে জানো? আস্তে শুন, আরে মার কথাগুলো শুন, নাহলে তোরা বলবি। আর হয় তোরা বল, নাহলে আমাকে বলতে দে। এইবারে মাকে গিয়ে কি বলতে হবে জানো? মা, এই ঘরের মালিক কে বলো তো? তোর বাবা। শুধু বাবা, তুমি নয়। আচ্ছা মা, তুমি বৌমাকে যখন, আচ্ছা তোমরা এই যে তোমরা বৌমার দল যারা আছো, বৌমা যারা যারা শ্বশুর শাশুড়িকে খেতে দাও না, তোমরা তোমাদের যখন তোমার স্বামী বিবাহ করে বাড়িতে এনেছিল, তোমাদের শাশুড়ি মা প্রণাম করেছে? হ্যাঁ কি না বলো? করেনি? হ্যাঁ, তোকে করেও তোর করেনি, তুই এত নিন্দা করতেছিস। হ্যাঁ, করেনি। সেই বিয়ে হয়ে যখন এসেছিল, গানটা বাজছিল, এসো মালকি। আজ্ঞা ও ঠাকুমা, করেনি? ঠাকুমা এখনো না করে, বলে এ তুলসী পাতার কি ক্ষমতা আছে? তখন ইংরেজকে বলছি আমাদের বাবা তুলসী ঘটে আছে না, কি বাবা তুলসী না, চলো এই বলে বিচুটি বাগানে নিয়ে গেছে। হ্যাঁ, বলে এ আমাদের বিচুটি বাবা আছে, ওটা তুলসী মা, এটা বিচুটি বাবা। বলে তোর তুলসী মা কিছু করতে পারে, তোর বিচুটি বাবা কি করবে? বলে সাহেব এই করে হবে না, একটু গুড়াইয়া দাও। একটু গুড়াইয়া বলছে মারো লাথি। এই বলে বিচুটি বাগানে ঢুকিয়ে দিয়েছে। হ্যাং কারেঙ্গে টাং কারেঙ্গে করতে করতে ইচিং করে পিচিং করে, বিচুটি বাবা জ্বালা ধরে। আরে এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমারই ঘরে তাকে বরণ ডালা দিয়ে প্রণাম করে কে নিয়েছিল ঘরে? এইবারে বলেছে, এতক্ষণে লাইনে আসলো ঠাকুমা। এতক্ষণ কি তোমার লাইনে কারেন্ট ছিল না? আজ্ঞা বলে বয়স হয়ে গেছে, অনেক দিন আগের কথা মনে নাই। নিতাই গৌর হরি বল। এটা প্রত্যেকের ঘরে আছে, কিন্তু দেখবেন এই একটা গান আছে না, আপনারা জানেন তো গানটা? বলুন দেখি গানটা, এক লাইন বলুন, বাকিটা আমি গাইবো। হ্যাঁ, গান না আমার সুরে সুরে গাইবে? আচ্ছা, বাজনা নয়। এসো মা লক্ষ্মী। হ্যাঁ, হয়নি দাদা, আসলে এত সোজা। তাহলে কি 2 বছর আগে থেকে মানুষ বুক করে? হ্যাঁ, সামনে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখের ডেট নাই, কেউ ফোন করবেন না দয়া করে, অনুগ্রহ চিত্তে বলেছি। সব শেষ, বাঁচবো কিনা ঠিক নেই, বাইনা সব ভর্তি। গানটা ভালো করে শুনে রাখুন, লাঠি দাও, গানটা গাও। আজকে আমি মাস্টারমশাই আপনার ছাত্র, আর নাহলে আপনারা আমার মাস্টারমশাই, আমি আপনার। এই দেখো গানটার হিসেবটা বুঝিয়ে নাও। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো চেলা কাঠ ধরে। মেলাও, হিসাব বুঝছে কিনা মেলাও। হ্যাঁ, যে 2 দিন আসলো তার যা লাভ ঝাপ, শাশুড়ি মা বলে আমারও দেখে বলে বাপরে বাপ। 2 দিনের মেয়ে 2 দিন ধরে বিয়ে করে আসলো, তার যা লাভ ঝাপ, যে এতদিন সংসারটাকে গড়লো, তার আর কোনো দাম নাই। তার মানে শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, আর বৌমা ঘুরে তাকে উত্তর কি করছে বলে জানো? তোকে বৃদ্ধাশ্রমে পাঠাবো বলে, তাই তো আমি সেজে গুজে এসেছি। জনম জনম থাকবো তোর ঘরে, তুই মরবি গিয়ে বৃদ্ধাশ্রমের ঘরে। এই জন্য নেশা করতে পারে। একটা গান আছে, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, ওসব কথা যায় না দেখা এপারে ওপার। জানান রকম জিনিস আর আসবা দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। জামাই ষষ্ঠী যা, জামা ষষ্ঠী আমি যাইনি দাদা। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, ওসব কথা যায় না দেখা এপারি ওপার। আমার সাদের আসবার পত্রই আলমারি আর আয়না,
এসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ও তার বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ফেলে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর রেল স্টেশন জায়গা বড়ই কম, তাই আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আধুনিকতার গান হলো মিলান মিশছে কিনা, কিন্তু আপনাদের রান্না করেন তেল আর জল কোনোদিন মিশবে না। বাস্তবটাকে তুলে দিই বলে না আমার পেছনে বহু কীর্তনিয়া সমালোচনা করে, করুক গিয়া, আমার তাতে দুঃখ নাই। কারণ মা আছে যার বুকে, ক্ষমতা ক্ষতি করবি তার কতটুকু ভাই দেখি দম কত আছে। কারণ মা আমার সঙ্গে আছে, আমি মাকে বাবাকে বেশি শ্রদ্ধা করি যতটুকু আমার ভগবানকে করি না। একটু ফাঁকা পেলেই ছুটে যাই মার কাছে, আমার মা কেমন আছে, আমার বাবা কেমন আছে। কারণ যাদের জন্য আজকে আমি বিশ্বে প্রতিষ্ঠিত হলাম, এত সম্মান পেলাম, এত মান পেলাম, সে ঠাকুর পুজো পাবে না। স্ত্রী পুত্র পরিজনের আরাধনা করে কি লাভ হবে? এরা যেদিন দিতে পারবো না সেদিন বলবে এ বুড়া মরলে বাঁচি। কিন্তু মা কোনোদিন বলবে না খোকা আজকে কি এনেছিস, কিন্তু স্ত্রী বলবে কতটা বুকের পকড় উঁচু, আজকে গানে কত পেলাম সেটাই দেখবে, কিন্তু কখনো মা বলবে না। হ্যাঁ, তাই তো পদাবলিতে বলেছে শ্মশানেতে যদি জাগে আমার মায়ের মাথা, তবু বলবে মা আমার বাছা রইল কোথা। ওরে নরহরি চলে গেছে ভগবানের সঙ্গে, আর মুকুন্দ কবিরাজ সন্তানকে নিয়ে কৃষ্ণ নাম হরি নাম করতে দায়িত্ব দিয়ে বলছে তো মন তোর এক মন চিত্তে সেবা কর তবে তাকে পাবি। এই বলে নরহরি মুকুন্দ কবিরাজ দায়িত্ব দিয়ে গেলেন রঘুনন্দনকে। আর রঘুনন্দন পূজার থালি মাথে করি শ্রী রঘুনন্দন, পূজার থালে মাথায় করে শ্রী রঘুনন্দন, পূজার থালি মাথে করি শ্রী রঘুনন্দন, পূজার থালে মাথায় করে শ্রী রঘুনন্দন। ওরে মায়ের কাছে আসি দেখা দিল দর্শন, আয়রে রঘু আয়রে কোলে, আয়রে রঘু আয়রে চলে, আয়রে রঘু আয়রে কোলে। ওরে পূজার থালি কেন তোরি কোলে, আয়রে রঘু আয়রে মা বাবাই আমায় বলেছে আমি গোপীনাথের সেবা করবো। একই রে তুই কি জানিস মন্ত্রতন্ত্র? ও মা বাবা বলেছে আমাকে নয়ন জলে ডাকলেই গোপীনাথ খেয়ে নেবে। যেমন বাপ তেমনি ছেলে, নিয়ে যা বাবা। এই বলে কয়েকটা ক্ষীরের নাড়ু নিয়ে থালায় দিয়ে দিলেন। ক্ষীরের নাড়ু মাথায় করি চলে শ্রী রঘুনন্দন, আর তীরের নাড়ি মাথায় করি শ্রী রঘুনন্দন। ওরে গোপীনাথের কাছে আসি দিল দর্শন, গোপীনাথ খেয়ে নে রে, রে গোপীনাথ খেয়ে নে রে। দেখ বাবা বলেছে খেয়ে নে। ও তোর হাতে বাঁশি তুই খাবি কি করে? ঠিক কথা তো, তোর হাতে যদি বাঁশি থাকে তুই খাবি কি করে? দাঁড়া দাঁড়া বাঁশিটা খুলে দি। ও গোপীনাথ একটু ছোট হন, আর রঘুনন্দন ছোট আর গোপীনাথ বড়। আস্তে আস্তে করে বাঁশিটা কোন রূপ করে খুলেছে। নে খেয়ে নে, কিরে খা। ও মা তুই খাবি কি করে? কারণ তোর জানালা যে খোলা আছে। কি গো, ভগবানকে কোনোদিন বলছি বলে আমাকে ক্ষমা করবেন, অনেকগুলো দৃষ্টান্ত দিয়ে গেলাম। ভগবানকে কখনো বাইরে বসাবেন না, বিশেষ দ্রষ্টব্য। যার জন্য বাইরে থেকে ঘরে আসলাম আমরা, আজকে সেই মানুষটা যদি বাইরে থাকে না জানি কোনোদিন যেন সারা জীবন বাকিটা জীবন তোমাদের বাইরে কাটাতে হয়।
আমাদের তো একটা রুমে থাকতে দিয়েছেন, আমরা বলেছিলাম বাইনার সময় যে আমাকে ভালো রুম দিতে হবে, ভালো খাবার দিতে বলেছি না? আমার কাছে যখন গিয়েছিলেন আমি সৎ উপদেশগুলো দিয়েছি, ভগবানকে যত্ন করে রাখবেন। এই লীলার মধ্যেই আছে, দেখবেন মন্দিরে ভগবান গোপীনাথকে বসিয়ে বলছে জানলা খোলা আছে, বলছি খাচ্ছিস না, দাঁড়া এই জানলাটা বন্ধ করে দিলাম, এবারে খেয়ে নে, না রে না খেলে আমার বাবা মারবে। ও দরজা খোলা আছে, দাঁড়া বলবি তো। দরজা দিয়ে দিয়েছে, জানলা দরজা বন্ধ, এবার খেয়ে নে। ও তোর মাথায় চূড়া আছে বলে তুই খাচ্ছিস না, দাঁড়া দেখ গোপীনাথ তুই এত বড়, আমি যে তোর মাথাকে আমার হাত যাচ্ছে না। ভক্তাদির ভগবান ছোট হয়ে গেল ভক্তের কাছে, মুকুটটা নামিয়ে দিলে। গোবিন্দকে বলছে রে গোপীনাথ এবারে নাড়ু খেয়ে নে, বাবা কত মন্ত্র দিয়ে তোকে ডাকে রে, আমি তো মন্ত্র তন্ত্র সাধনা ধ্যান আমি কিছুই জানি না, তুই একটু খেয়ে নে। যখন বারবার বলল, যখন খেলো না, গোবিন্দের চরণে মাথা ঠুকতে শুরু করেছে, ওরে গোপীনাথ তুই যদি নাড়ু না খাস তবে বাবা এলে আমায় মারবে, বাবার কাছে মার খেয়ে মরে থাকার চেয়ে তোর চরণে আমার মরণ অনেক ভালো। নাড়ু খা, নাড়ু খা, নাড়ু খা। বারবার যখন ঢাকতে শুরু করলেন, গোপীনাথের চরণে মাথা ঢুকতে শুরু করলেন, অমনি গোপীনাথ ভগবান রঘুনাথ রঘুনন্দনকে বলছে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা। ওরে ক্ষীরের নাড়ু হাতে করি শ্রী রঘুনন্দন, ওরে যত্ন করে গোপীনাথের বদনে দিলেন তখন। হে গোপীনাথ তোর মাথায় কেন রুধিরের ধারা, মাথায় কেন রুধিরের ধারা, তোরে কে মেরেছি, তোরে কে মেরেছে, আরে মাথায় কেন রুধিরের ধারা,